চাংখারপুলে আনাস সহ ৬ জনকে হত্যা মামলার সাবেক ডিএমপি কমিশনার সহ ৩ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে নানা মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার আক্তারুল ইসলাম। এছাড়া রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার পরিদর্শক আরশাদ হোসেনকে ৪ বছর ও কনস্টেবল সুজন হোসেনকে দেয়া হয়েছে ৩ বছরের কারাদণ্ড। জুলাই ২০২৪-এর যে গণ অভ্যুত্থান চলাকালে সারা দেশব্যাপী যে গণহত্যা চালানো হয়েছিল, যে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি সংগঠিত করা হয়েছিল, তার পার্ট হিসাবে ৫ই আগস্ট ২০২৪ মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা যখন মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অগ্রসর হচ্ছিল, সেই সময়ে পুলিশ সেই জায়গায় নির্বিচার গুলি করে ৬ জন শহীদকে হত্যা করে। তার মধ্যে শহীদ শাহরিয়ার খান, আনাস, জুনায়েদ সহ ৬ জন শহীদ সেখানে আত্মোৎসর্গ করেছিলেন। এই ঘটনার মামলা হয়েছিল। কমান্ড রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আব্দুল আল মামুনের শাস্তি হয়েছে আগে। বাকি অংশে যারা গ্রাউন্ডে কাজ করেছিল তাদের বিচারের জন্য আজকে এই মামলাটি ছিল। সেই মামলাতে আজকে আদালত যেটা বলেছেন যে এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে, তারা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি করেছেন, সেইটা প্রমাণিত হয়েছে। সাজা দেওয়ার ব্যাপারে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, এই ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কিন্তু পরবর্তী যে সমস্ত আসামি ছিল, একজন এসি ছিল ইমরুল, একজন ইন্সপেক্টর আরশাদ এবং বাকি ৩ জন কনস্টেবল। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। যারা সরাসরি ফিল্ডে থেকে গুলিবর্ষণ করেছিল, যাদের গুলিবর্ষণ করতে ভিডিওতে দেখা গেছে যাদের নামে অস্ত্র ইস্যু ছিল না, অথচ তারা অন্যদের রাইফেল নিয়ে গুলি করেছে, তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে। একজনকে ৬ বছরের, একজন ৪ বছর, বাকি ৩ জন কনস্টেবলকে ৩ বছর করে সাজা দেওয়া হয়েছে। এই সাজায় আমরা মনে করি আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে, ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য, আমাদেরকে মানতে হবে। যেহেতু একটা অ্যাপিলেট ফোরাম আছে, সুপ্রিম কোর্টে এটার বিরুদ্ধে, এই সাজার বিরুদ্ধে, কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। আমরা এই মুহূর্তে মনে করছি, যদিও পুরোপুরি রায় পাওয়ার পরে আরও পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আমি মনে করি জুলাই অভ্যুত্থানে যেভাবে আমাদের তরতাজা তরুণেরা জীবন দিয়েছেন এবং যারা সরাসরি এখানে গুলিবর্ষণ করেছে তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরে সাজা অল্প হওয়াটা এইটা ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা মনে করছি। সে কারণে আমরা মনে করছি যে এটা আপিল করা প্রয়োজন, আমরা আপিল হয়তো করব। কিন্তু বাকি ৩ জনকে যে মৃত্যুদণ্ড দেওয়া আছে যেটা যথার্থ হয়েছে বলে মনে করি, এবং আগেও শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া আছে সেটাও যথার্থ বলে আমরা মনে করেছি। এই পর্যন্ত আমাদের আজকের বলার ছিল।